তীর্থযাত্রা থেকে ফিরলেন বলরাম। তিনি যুদ্ধ শেষে ফিরে আসেন যখন ভীম ও দুর্যোধন যুদ্ধে লিপ্ত ছিলেন। তিনি প্রতিবাদ করেন যে ভীম দুর্যোধনকে তার উরুতে আঘাত করে ভুল করেছে এবং তিনি ভীমকে প্রায় মেরে ফেলবার জন্য উদ্যত হয়ে পড়লেন। কিন্তু এত ক্ষমতাশালী হওয়ার সত্ত্বেও তিনি কেন মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করলেন না? এই সব প্রশ্নের উত্তর আজকে দেব এই ভিডিওটির সাহায্যে। তবে তার আগে ভিডিওটি দেখবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কংসের কারাগারে থাকাকালীন দেবকীর গর্ভ স্থানান্তর করেন যোগমায়া এবং সেটি গিয়ে পৌঁছায় রোহিণীর গর্ভে। সেখান থেকে জন্ম হয় বলরামের এবং একই সময়ে অষ্টম গর্ভে জন্ম নেন শ্রীকৃষ্ণ। কিন্তু যখন দেবকী এবং বাসুদেব কংসের কারাগার থেকে মুক্ত হলেন, তারপর জন্ম হয়েছিল বলরামের সহোদরা বোনের। কৃষ্ণের পিতা বসুদেবের ঔরসে রোহিণীর গর্ভে তার জন্ম হয়। তিনি ছিলেন বলরামের সহোদরা এবং কৃষ্ণের বৈমাত্রেয় বোন সুভদ্রা। অন্যদিকে অর্জুন ব্রহ্মচর্য ব্রত পালন করে ঘুরতে ঘুরতে দ্বারকায় আসেন। পরে এক উৎসব উপলক্ষে কৃষ্ণের সাথে ইনি রৈবত পর্বতে যান। সেখানে অর্জুনকে যাদবরা সংবর্ধনা দেন। উক্ত অনুষ্ঠানে অর্জুন সুভদ্রাকে দেখে মুগ্ধ হন। অর্জুনের মনোভাব জানতে পেরে কৃষ্ণ এই বিবাহে সাহায্য করার অঙ্গীকার করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সুভদ্রা যখন ঘর ফিরছিলেন, তখন কৃষ্ণের পরামর্শে অর্জুন সুভদ্রাকে অপহরণ করে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসেন। এতে বলরাম ক্ষুব্ধ হয়ে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করলে কৃষ্ণ তাকে নিবৃত্ত করেন। তার কারণ ছিল আগের থেকে সুভদ্রার বাগদান হয়ে গেছিল দুর্যোধনের সঙ্গে। পরে দ্বারকায় সত্যভামার উদ্যোগে মহাসমারোহে অর্জুনের সাথে সুভদ্রার বিবাহ হয়। অর্জুন সুভদ্রার পুত্র ছিলেন অভিমন্যু। অভিমন্যুকে বলরাম নিজের হাতে মানুষ করেছিলেন, তাই তার বিরুদ্ধে গিয়ে যুদ্ধে দাঁড়ানো বলরামের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এদিকে কৌরবদের বড় ভাই দুর্যোধন নিশ্চিত ছিলেন যে বলরাম তার পাশে থাকবেন, কিন্তু এই বলরামই হচ্ছেন শেষ নাগের অবতার, যিনি স্বয়ং পৃথিবীকে তার মস্তকে ধারণ করেছিলেন। তিনি পাণ্ডবদের পাশে ছিলেন না, কারণ তিনি দুর্যোধনের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি। তিনি তার শিষ্যর পক্ষেই ছিলেন। তাই মহাভারতের যুদ্ধ চলছিল তখন বলরাম তীর্থযাত্রায় গিয়েছিলেন, কারণ তিনি জানতেন পুরো মহাভারতের যুদ্ধ চলেছিল শ্রীকৃষ্ণের নির্দেশে। অন্যদিকে আবার বলরাম কৌরবদের পাশে ছিলেন না, কারণ তিনি তার ভাইয়ের বিরুদ্ধেও যুদ্ধ করতে চাননি। কৃষ্ণ যিনি পাণ্ডবদের পাশে ছিলেন এবং ঠিক এই কারণে যুদ্ধের সময় তিনি তার ভাগ্নে প্রদ্যুম্ন এবং অন্যান্য যাদবদের সাথে তীর্থযাত্রায় গিয়েছিলেন ও শেষ দিনে ফিরে এসেছিলেন তার শিষ্যদের মধ্যে লড়াই দেখবার জন্য। ভীম এবং দুর্যোধন দুজনই গদাযুদ্ধ শিখেছিলেন বলরামের কাছে। তারা দুজনেই তাদের পক্ষে যুদ্ধ অংশ নেওয়ার জন্য বলরামের কাছে এসেছিলেন, কিন্তু বলরামের কাছে দুই পক্ষই সমান ছিল। রাধে রাধে।